সোহাগের বিপদে গ্রামে যায় সূর্য। ইন্দ্র গ্রামে যেয়ে সোহাগকে বলে বাড়ি ফিরতে। তখন সোহাগ বলে, আমি যেতে পারবো না, সূর্য স্যার আমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। এই কথা শুনে ইন্দ্র বলে, এটা কিভাবে সম্ভব? তখন সোহাগ বলে, সত্যিই স্যার ডিভোর্স পেপারে পাঠিয়েছে। এমনকি পরে ফোন করে জিজ্ঞেস করেছে পেপার এসেছে কিনা। আর আমাকে বলেছে আমি নিজের জীবন যেন নতুনভাবে শুরু করি অন্য ছেলের সাথে। আমি নাকি এখানে পরকীয়া করছি। তখন ইন্দ্র বলে, এসব ভুল খবর সূর্যকে কে বলল? তবে আমি তোকে আদেশ করলাম, সূর্য যতদিন না তোকে ফিরিয়ে নিয়ে যেতে আসছে ততদিন তুই ফিরবি না। তখন সোহাগ বলে, ঠিক আছে। এদিকে মৌরাক্ষী সূর্যকে বলে, আমি তোমার সাথে ডিনার বিয়ের দিন ঠিক করে নিয়েছি। আগামী মাসে 22 তারিখে বিয়ে। তখন সূর্য বলে, খুব ভালো কাজ করেছো। আমি ডিনাকে বিয়ে করতে চাই। আর ডিনা, দেওয়ালে ছবিটা কবে দেবে? দেওয়ালটা ফাঁকা ফাঁকা লাগছে। সেই সময় ইন্দ্র আসতেই সূর্য বলে, বাবা, আমার সাথে ডিনার বিয়ের দিন ঠিক হয়ে গেছে। তখন ইন্দ্র বলে, তাই নাকি? বেশ, তুই রুমে যা। এরপরে ডিনা সার্থকের বিয়ের কার্ডগুলো গাড়ি থেকে আনতে বললে সার্থক বলে, বিয়ের আগে কাজের লোকের মতো ব্যবহার করছে। এদিকে নেহা বলে, জিজু এবারই জামাই, তাকে কাজ করতে হবে না, আমি কার্ড এনে দিচ্ছি। তখন ডিনা নেহাকে কফি বানিয়ে আনতে বলে। তাই রূপা বাড়ি ফিরতেই নেহা সার্থক এসব ঘটনা রূপাকে বলে। তখন রূপা সোহাগকে ফিরিয়ে আনার জন্য পরিকল্পনা করে। সেই সময় মৌরাক্ষী এসে উপস্থিত হয় এবং রূপাদের পরিকল্পনা শুনে ফেলে। তাই রূপাদের কটু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দর্শন সোহাগকে যে বলে, আমরা যেখানে মিটিং করতাম সেখানে মিটিং করতে দেবে না, তাই যদি সোহাগদের বাড়িতে মিটিং হয়। তখন সোহাগ বাড়ির মালিককে বলে বাড়িতে মিটিংয়ের ব্যবস্থা করে এবং মিটিং চলাকালীন মতিলাল এসে সব লণ্ডভণ্ড করে দেয়। এমনকি সোহাগের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। তো সোহাগকে বাঁচাতে সূর্য কি আসবে গ্রামে? জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।